হ্যালো এভরিওয়ান, নবম জাতীয় পে স্কেল নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা সকলে জানেন যে 11 থেকে 20তম গ্রেডের যারা তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন গ্রেড খুবই কম, অর্থাৎ অষ্টম জাতীয় পে স্কেলের পরে আর কোনো পে স্কেল বৃদ্ধি পায়নি। নবম জাতীয় পে স্কেল হওয়ার সম্ভাবনা আছে কি নেই, এই নিয়েই মূলত আজকের এই ভিডিও। তো আপনারা যারা কর্মরত আছেন অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডে, তারা যদি নবম জাতীয় পে স্কেল পেয়েও থাকেন তাহলে আপনাদের যে বেতন বৃদ্ধি প্রসঙ্গটা আসে সেখানে একটি অনেক বড় বৈষম্য থাকবে। অর্থাৎ উচ্চ শ্রেণীতে যারা কর্মকর্তা কর্মচারী আছেন নবম জাতীয় পে স্কেলের পরেও তাদের বেতন খুব আকারে বৃদ্ধি পাবে না, অর্থাৎ তাদের সমতুল্যভাবে বৃদ্ধি পাবে না, অনেকটা গ্যাপ থেকে যাবে। তো এই বৈষম্যটা দূর করা খুবই জরুরি। বর্তমান বাজার দরে নবম জাতীয় পে স্কেল খুবই প্রয়োজন। তাছাড়া যারা 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জীবনযাত্রার মান খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ বাজারের যে ঊর্ধ্বগতি তাতে করে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে নবম জাতীয় পে স্কেলটা খুব দ্রুতই দরকার। এবং এই ভিডিওতে মূলত এই বিষয়ে আলোচনা করছি যে আপনারা নবম জাতীয় পে স্কেল খুব দ্রুতই পাবেন এবং যে বৈষম্যটি থাকবে সেই বৈষম্যটি খুব দ্রুতই কেটে যাবে। অর্থাৎ উচ্চতর গ্রেডে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের থেকে নিম্ন শ্রেণীর যারা আছেন এই বৈষম্যটা যে মাঝে গ্যাপটি থাকছে গ্যাপটি আর থাকবে না, এবং সেটির জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। এবং আপনারা যে নবম জাতীয় পে স্কেল পাবেন সেই নবম জাতীয় পে স্কেলে এই বৈষম্য না থাকার কারণে তারা এই বিষয়টি নিয়ে কাজ করছে, যার জন্য দেরি হচ্ছে। এবং নবম জাতীয় পে স্কেলটা মূলত অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অবস্থাতেই এই নবম জাতীয় পে স্কেলটি কার্যকর হবে। সেই জন্য এই বৈষম্যর মধ্যে অর্থাৎ পে স্কেলের মধ্যে যে বিরাট ব্যবধান, অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং তৃতীয় শ্রেণী কর্মকর্তাদের মধ্যে যে বিরাট ব্যবধানটি আছে, এই ব্যবধানের জন্য মূলত তৃতীয় শ্রেণীর কর্মকর্তারা যারা সরকারি কর্মজীবী আছেন তারা এইটা নিয়ে অনেক আন্দোলন করেছেন এবং এই নিয়ে সরকারের চোখে পড়েছে এবং এটা নিয়ে সরকার কাজ করছে, অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে খুব দ্রুতই এই নবম জাতীয় পে স্কেল পেয়ে যাবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অবস্থাতেই। তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।